আমার কাছে মেদিনীপুর খড়গপুর থেকে কয়েকজন মেসেজ করছিল কয়েকদিন আগে, বলল বিজেপির নেতারা এখানে এসে মানুষকে টাকা দিচ্ছে ভোটের আগে, বলছে আমাদেরকে ভোট দিও। মায়েরা, দিদিরা, ভাইয়েরা যারা আছো, আমি আপনাদের অনুরোধ করব যে আপনাদের যদি টাকা দিতে আসে, কেউ টাকা দিতে এসছে কি বিজেপির হয়ে? আসেনি, আসবে। টাকা দিতে এলে তোমরা নেবে কি নেবে না? নেবে তো? দেখো ভাইয়েরা বলছে নেব। মা আপনারা নেবেন? মায়েরা বলছে নেব না। আমি আপনাদের বলবো ভুল বুঝবেন না, টাকা দিলে নিয়ে নেবেন, এই টাকা আপনার। তার কারণ কোভিডের সময় এদের টিকি খুঁজে পাননি, 100 দিনের গরিবের টাকা 3 বছর ধরে বন্ধ, আপনি এদেরকে পাননি। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন নির্বাচনের সময় গরিব মানুষের টাকা, গরিব মানুষের কথা মনে পড়ছে। আমি বলছিলাম না টাকা দিলে নিয়ে নেবেন, কেন বলছি টাকা দিলে নিয়ে নেবেন? 5 বছর ধরে আপনাদের ঠকিয়েছে। যে ভাষায় এরা বোঝে আপনারা সে ভাষায় জবাব দেবেন। আপনাদের যদি টাকা দিতে আসে, যদি 500 টাকা দিতে আসে, বলবে 2000 দাও, তাহলে পদ্ম ফুলে ভোট দেবো। যদি 2000 দিতে আসে, ক্লাবগুলোকে 5000 চাইবে, ক্লাবগুলোকে 10,000 দিতে এলে 15,000 চাইবে। আর এদের থেকে টাকা নেবে, পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলে ভোট দেবে। স্যাঁকড়া ঠুকঠাক, কামারের এক ঘা। আপনাকে 5 বছর ঠকিয়েছে, আপনি খালি একদিনে জবাব দেবেন। একদিনে জবাব দিয়ে এই বাংলা বিরোধীদের বাংলা ছাড়া করবেন। আমরা আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মেদিনীপুরের প্রার্থী, মেদিনীপুরের বিধায়ক এবং আগামী দিনে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়াকে আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন।